আমার যুবক এবার আলী আকবর বলে আব্বা একটু পানি দেন। এবার ওই মুহূর্তে ডাক দিয়ে বলে বাবা একটু মাটির মধ্যে শুয়ে যাও, আমি তোমার পানি দিতেছি। এই কথা বইলা সন্তানটা চোখ বন্ধ কইরা মুখটা হা করেছে। সন্তান মনে করতেছে পুকুরে ঠান্ডা পানি নামাই দিতেছে, মস্কের পানি না হয়ে ফোরাতের পানি মুখে দিতেছে। অগাধ আশা কইরা মুখটা হা কইরা নিচের মধ্যে শুয়ে গেছে। ইমাম আলী আকবর বলে আমার বাবা আমারে পানি দেওয়ার কথা বইলা পুরো পানি দেয় নাই, মস্কের পানি দেয় নাই। আমার আব্বা জান আমার মুখের ভিতরে আব্বার শুকনা জিহ্বাটা ঢোকায়া দিয়া কয় পুত্রে বাবা আমি বড় দুর্ভাগী, সন্তানের দুধের তৃষ্ণা মিটাইতে পারি নাই। নে নে আমার জিহ্বাটা দিয়ে কান্না কান্না পানি পানি করে মনের জানানোরা। আলী আকবর ডাক দিয়ে বলে বাবা আপনার জিহ্বা দিয়ে আমার চাইতে আর শুকনা, আমার আর পানি পানি করা লাগবে না। আমার বিদায় দেন, আমি যাবো কারবালার ময়দানে। এই কথা বললেন আল্লাহ মায়েরা কারবালার জমিনে চলে গেছে। না আমি একবার দুনিয়াতে নাই। শহর মানুষ চিৎকার মায়েরা কয় আল্লাহ তোমার কি মায়া লাগে না? আর সন্তানটা চলে গেছে, আর কোলের একটা দুধের বাচ্চা ডাক দিয়ে যায় ওটা জানি গো আমার জাদু নিজেরকে ফোরাতের পানি পানি গরম না কই দেখছো না তারা পানি কেমনে বন্ধ করে রাখছে। 6 মাসের বাচ্চারে ফোরাতের পানি করে নিয়ে গেছে। ওই পিয়া দেবীর দলেরা ফোরাতের পানি দেয় না না দিয়া এমন একটা 6 মাসের বাচ্চার দিকে তীর মারছে। কনকনা নিবনা বেদ হয়ে গেছে, কনকনা নিবনা বেদ হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার সন্তানকে নিয়ে যাওয়ার সময় আমার সন্তান আমার দিকে চোখ খুলে তাকাইতে পারে না, জিহ্বাটা নাড়াইতে পারে না, এমন দুর্বল হয়ে গেছে। কিন্তু যখন আমি পানি দিতে লাগালাম 6 মাসের বাচ্চাকে যখন তিনি মাইরা দিয়েছে, সন্তানটা মারা যাওয়ার পর আমার দুই সন্তান চোখ খুলতে পারে না। টিক্কা লাগার পরে চোখটা খুলে গেছে। আমার জাদুমণি চোখের বাসা দিয়ে আমার বলতেছে আব্বা গো আর পানি পানি করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারে পানি পান করে বলেছি। ইমাম হুসাইন দুইটা সন্তান পরপর চলে গেছে। সন্তানদের নিয়ে যখন বাড়ির মধ্যে গেছে, শহর মানুষ ডাক দিয়ে কয় স্বামী দেখছেন আমার জাদুমণি কেমনে পানি পান করে ঘুমিয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে শহর মানুষ তোমার সন্তান পানি পান করে ঘুমায় নাই, তোমার সন্তান এমন পানি পান করেছে জিন্দেগিতে তোমার কাছে পানি চাইবে না। তোমার সন্তান এমন ঘুম ঘুমাইয়া গেছে জিন্দেগিতে তোমাকে ঘুম থেকে ওঠে মা বলে আর ডাক দিবে না। নাহি নয় নবীর দুইটা সন্তান দুনিয়াতে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা পাগল যার নাম হলো ওহাবি। ওহাবি দৌড়া তার মার কাছে গেছে। এই যুবক মার কাছে যায় ডাক দিয়ে গেল মা আপনি যে পাকে পান্ডা তোমার পাগল এরা তো একের পর এক যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইতেছে। মা ডাক দিয়ে আমি তোর কি লাগি? সন্তান বলে তুমি আমার মা লাগাও, তাই তোর হাতের মধ্যে তলোয়ার টানে। নবীর আওলাদ ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি যাইবা যুদ্ধের ময়দানে যাইয়া তুমি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবা। সাবধান একটা কদম পিছনে দেওয়া যায় না। তুমি যদি একটা কদম পিছনে দাও তাইলে আমি দুধের দাবি ছাড়ব না। এমন দুধের কসম নিয়ে সন্তানের হাতে তলোয়ার তুলে দিয়েছে। এই সন্তান যুদ্ধের ময়দানে চলে গেছে। এমন যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করার পরে ডানে শত্রু মানুষ
করলো, সামনে পিছনে তারা দাঁড় করলো, কিন্তু তার গায়ের মধ্যে বাড়ায়তের জোর কোনোভাবে তারা পরাজিত করতে পারে না। ওই মুহূর্তে হঠাৎ করে একটা বিয়াদব পিছন দিক দিয়ে একটা কোপ মারছে, ওয়াহাব কালবির গলাটা কেটে মাটিতে পড়ে গেছে। আর বিয়াদব এইভাবে চুলের মধ্যে কল্লাটারে দইরা ওয়াহাব কালবির মায়ের কাছে নিয়ে গেছে। আপনারা জবান করে বলুন, আপনারা জবান খুলে বলুন, আপনারা জবান খুলে বলুন, যদি আমার মা আমার এই গলা কাটা লাশটা দেখে আমার মাকে সহ্য করবে? কিন্তু ওয়াহাব কালবির মা যখন দেখবেন কাটা কল্লাটা নিয়ে গেছে, ওয়াহাব কালবির মার কাছে যাইয়া তারা বলতেছে, একমাত্র সন্তানটারে হুসাইনের প্রেমে লড়াইতে কইরা যুদ্ধের ময়দানে যায় মায়ের খাওয়াইছো, তুমি মা একটা লক্ষণী মা। এই কথা বলার পরে নেও তোমার সন্তানের কল্লা। মা দুঃখিনী সন্তানের কল্লা দেখলে কান্না থামাইতে পারে না, কিন্তু ওয়াহাব কালবির মা কল্লাটা দেখা মুস্কি মুস্কি হাসতেছে। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। সন্তানের কল্লাটা দেখা মুস্কি মুস্কি হাসে। এবার ওরা জিজ্ঞাসা করে, তুমি হাসো কেন? আমি কি হাসতাম না তো কাঁদতাম নি? তুমি দিয়ে কান্দো না, তুমি সন্তানের কল্লা দেখা কাটা কল্লা দেখা হাসো কেন? ওয়াহাব কালবির মা ডাক দিয়ে বলে, শুন শুন, একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমি এমন মা হয়েছি হাসরের ময়দানে আমি ওয়াহাব কালবির মা হইয়া উঠবো না, হাসরের ময়দানে উঠবো শহীদের মা হইয়া। হাসরের ময়দানে আমি শহীদের মা হইয়া উঠবো। আমার চাইতে আর সৌভাগ্যবতী আর কে আছে? এরা সন্তানগুলো কল্লাটার মার কাছে ডিল মারছে, মা কল্লাটার দইরা আবার ডিল মাইরা ফালাইয়া দিছে। এবার ডাক দিয়ে আর ওয়াহাব কালবির মা কাটা কল্লাটার সম্মান না দিয়া ডিল মারলা কেন? তোমার কি মায়া লাগে না? ওয়াহাব কালবির মা ডাক দিয়ে কি জানেন রে কুফাবাসী, আমার সন্তানের কল্যাণে রাখতাম কিনলে গা, আমি তো আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দান কইরা দিয়েছি, আর দান করা জিনিস ফেরত দেওয়া যায় নাই। আর যদি বলেন সুবহানাল্লাহ, لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। এই ঘোষণা কি বুঝলাম নাকি আল্লাহ? এই জন্য যুবক ভাইরা আমার, ইনাই নাই ওয়াহাব কালবি দুনিয়াতে নাই। শহর ভান্ডার দিয়ে বেহে আব্বাস বাইরে পানি আইনা দে। এবার একটা বাক্স লইয়ে গেছে পানি আনার জন্য, কিন্তু ওরা পানির বদলে তারও লাশ করে দিল। একের পর এক সবাই লাশ করে দেওয়ার পরে ইমাম হুসাইন রাতের বেলা একটু ঘুমাইছে। 10 তারিখে রাতের বেলা 9 তারিখে দিবাগত রাত্রে ঘুমাইছে। ঘুমের বড় স্বপ্ন দেখতেছে আমার নবী একটা পিয়ালা লইয়া দাঁড়াইছে। কি লইয়া দাঁড়াইছে? ইমাম হুসাইনের আর বোঝার বাকি নাই, কারবালার সময় বনে এসেছে। ও বন্ধু, ইমাম হুসাইন এবার ঘরের ভিতরে ডাক দিয়ে কইছে, ও বোন আমার কাছে আয়, বোন রে আমার কাছে
কাছে আইবুন আমি যাব কারবালার ময়দানে যুদ্ধের জানাটা দাও কুরআনটা দাও আমার সুফিয়ার তোমার কাছে আমি দিয়া গেলাম আমি দুনিয়াতে চলে গেলে চোখের পানি ফেলে কান্না করো না শুধুমাত্র ধৈর্য ধারণ করে থাকবা এই কথা বললা দিল গোড়াটার মধ্যে লইয়া তুমি কারবালার ময়দানে রওনা দিছে আর বোনকে বইলা যাচ্ছে আমি কারবালায় যাইতেছি আমি যদি শহীদ হয়ে যাই তোমরা যদি মদিনায় ফিরে যাও তোমরা সর্বপ্রথম আমার নানাজির কদম মুবারকে আমার সালামটা দিয়ে দিবে এবার ওই দুগুলা লইয়া যুদ্ধের ময়দানে গেছে এবার যাওয়া করে বিয়াদরা ডানে আক্রমণ করে বিয়াদরা বামে আক্রমণ করে সামনে আক্রমণ করে আপনারা মিনার কুদের মানুষ জবানটা খুললে গন ইমাম হুসাইনের গায়ের মধ্যে কি গায়ের জোরনা বেলায় করে হাতের মধ্যে তলোয়ার লইয়া সবগুলার পেছনে পানের মতন যখন তিনি সাইজ করতেছেন সারি সারি একসময় দুর্বল হয়ে গেছে দুবার গাছ গায়ের মধ্যে আঘাত লাগা গোড়া হাঁটু ভাঙা পড়ে গেছে একটা বিয়াদব আইসা ধাক্কা মাইরা বালুর মধ্যে ফলাইয়া ইমাম হুসাইনের বুকের মধ্যে বইয়া গেছে যে ইমাম বুকের মধ্যে বইয়া গেছে ইমাম হুসাইন বাদ দিয়ে বলে জগৎবাসী আমার বুকের মধ্যে বস না আমার কোমরের মধ্যে বস আমার পিঠের মধ্যে বস আমার পায়ের মধ্যে বস আমার হাতের মধ্যে বস এই বুকের মধ্যে কোনোদিন তোমরা বসো না তাই কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে আমার বুকের মধ্যে তোমরা বসো না কারণ এই বুকটা হাজার বার আমার মোনা নামাজের সিনা মুবারকের সঙ্গে লেগেছে আমার যুবক ভাইয়েরা বিয়াদটা মাটির মধ্যে ফেলে গলার মধ্যে গরুর শরীফে জ্বালাইয়া দিল ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে এক বাবাসী আমার মারবি কোনো আপত্তি নাই মরে যাব কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও হুসাইন পাগলা আযান হলে মসজিদে চলে যাইবা আযান হলে মসজিদে যাইবা হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে আল্লাহর হাবিব বলেছেন যারা ওযু করার সময় কুলি করে মুখে পানি দেয় গড়গড়া করে পানিটা ফলাইলে যত মুখ দিয়া যত গুনাহ করছে সব গুনাহগুলো আমার আল্লাহ মাটিতে ফেলে দিবে বন্ধু ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা আমার একটু সময় দাও আমি 2 রাকাত নামাজ পড়ব এবার 2 নামাজের মধ্যে দাঁড়াইলেন খুব তাড়াতাড়ি নামাজটা পড়লেন এবার কুফাবাসীরা ডাক দিয়ে বলে শোনো হুসাইন এতদিন তুই নামাজটা পড়লে লম্বা করে পড়তা আজকের নামাজটা দিব সব পুরো নামাজটা পড়েছো ওই মুহূর্তে ডাক দিয়ে বলে শোন 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 আমি হুসাইন যদি আজকে লম্বা করে নামাজ পড়তাম তোরা বলতে আমি মরণের ডরে নামাজটা লম্বা করেছি এই জন্য আমি হুসাইন মরণের ডরে না তুমি জীবন তুমি মরণ ভাই কোন না তুমি জীবন তুমি মরণ আধার ভরে তুমি তুমি জীবন তুমি মরণ আরে তুমি গুনাহের কাছে বলে তো সহজ খবর গেলে পারি ভ্রমণ করে ভালো ভ্রমণের সঙ্গে জমাইতে গেলে দুনিয়া থেকে ভালো করতে শিখে যাইতে হবে আমাদের প্রতি নামাজ করতে সুন্দর করতে আমাদের খরচ করতে হবে এই খবর আমাদের জমাইতে পারবে কথা বলতে হবে আমাদের মনে করছে এমন হবে না হরার হবে না খবরের মনে শুনে না মাত্র না কোমর বড় শুনে না গুরু বাইরে হবে না হ্যাঁ গুরু শুনে বুঝিস না গুরু বাইরে গেলে জান্নাতের জান্নাত পাইতে গেলে কর্ম করে কথা বলতে হবে বিচার হবে ধর্ম অনুসারে কোন হাসরে বিচার হবে ধর্ম অনুসারে কালিমাকে চাবি দাও দয়ালের হাতে
আর হাতের উপরে পর ফেলে নামাজে তিনি সুদ খায় নামাজে দাঁড়ায় বাপ মাহমুদ শুনেননি হক কথা কথা কি সত্য কথা না এই যে পর ফেলে নামাজ পড়বা হুজুর করে নামাজ পড়ো নামাজ পড়বা আল্লাহকে ভালোবাসা নামাজ পড়ো اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد سبحان الله তাদেরকে বের করতে হবে নামাজের ভিতরে এত সময় জানকারি করে নামাজ পড়বেন আর আপনি মসজিদে ফজিলতের হারিয়ে পড়েন ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুনিব আপনি না সুন্নাত নম্বর 2 সব কথা কই ফাইনাল আল্লাহু আকবার ম্যাক্সিমাম মসজিদের সভাপতি মসজিদের কমিটির নামাজি যুবক নষ্ট মদে কুসমাজে নষ্ট খাদক নষ্ট আমি কমই রাগ করলে করবো নিজের কথা আর ফুটিয়ে নিয়ে গেছে হারাম খায় স্যার আর খায় আর যেইবার 30 টাকা জীবন চলেছে হারাম খায় সুদের চেহারা করে ব্যাংক বলে দিয়ে গেছে কবরে যায় এই বড় ফিতর বাড়ি করতেছে আর মস্তানি করে কোরআন কথা বলতে এইগুলো ভালো হইলে সুদের চেহারা মালিক বানায় বলে শিক্ষিত করে ভাগ খেলা মানুষের বাচ্চা বানায় দিয়ে যান আপনি কবরে যায় আপনাকে দোয়া করবেন সব শেষ করে আমার বিরুদ্ধে গেছে আপনারা আসেন না সাথে অ্যাকশন অ্যাকশন সুরের বিরুদ্ধে হাসনা ওই যে হায়াত রাখছে দাম রাখছে আপনি যখন অ্যাকশন অ্যাকশন ফলমান দিন করে সুদ খাইবে ঘুষ খাইবে বলে না বিয়ার সময় সুদ খাইবে বলে না মামা খাইবে লামা খাইবে ব্যবসা করবে না আল্লাহ রাস্তা সোজা হবে অ্যাকশন অ্যাকশন বিশ্বের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে আমি কি আর মাফের কথা বলতেছি আমি দলিলে পাইছি সুদ খাওয়া হারাম ব্যবসা করা হালাল আমি দলিলে পাইছি যে সুদ খাই আর নিজের মার সঙ্গে জিনা করা সমান জান না আপনি কি এটা খাইবে আর যেটা খাইবে সুদ খাওয়া আর মুদ খাওয়া এক কত আমি বাড়িয়ে বলেছি এবার সুদ খাওয়া দাম আমার যে
এখন জামাতের সব সুদের বিরুদ্ধে কথা বলতে সব দেশের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, ফেন্সির বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে। মাথা ঠান্ডা রেখো বাবু, মাথা ঠান্ডা রেখে চলো, আর না হলে বিপদ আছে, বিপদ আছে। সুদ খাবো বাবা? আল্লাহ আল্লাহ আমরা যা খাইছি তুমি মাফ করে দিও। সুদ খাইলে চিন্তা করো, মাফ করে দিও। ঘুষ খাইলে চিন্তা করো, মাফ করে দিও। বাবা মাগরিবের আগে খাইছি, চিন্তা করো, মাথায় পান্না। মাগরিবের আগে খাইছি না, খাই যে পাঁচ সাতটা মুখে দিয়েছে, আমি সব খাইছি না মনে করো। বাবা খাবেন, নেশা করবেন, প্রমিস প্রমিস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ বলেন। আর 10 মিনিট কি ওয়াজ বাড়াবো? আপনার কি অসুবিধা হবে না? আমি কি কি ভাই করে আমার জানবার কিছু আছে? আসসালামু আলাইকুম। কৃষি কাজ করে মুসলিম গেছেন। আচ্ছা, প্রশ্নের উত্তর দিতে হয় আমি পরে দিব। হ্যাঁ, মানে এখন দিন আমার ওয়াজের গতি বেড়াতে, ঠিক আছে? আমি এখন 520 এমজিতে আছি, জিবিতে আছি, সব প্রয়োজন আছে। আইসি কই লাগে মিনার কোট না, মিনার কোট আইসি ফ্রেমের কোট লইয়া। আপনারা বলেন আমরা কি এই মুসলমান হোসেন করেছেন? অনেক লোক আমরা নাকি আহলে বায়াতের বিরুদ্ধে, নাউযুবিল্লাহ কয় কি না? আমরা নাকি মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। এই মুসলিম লীগ নতুন হয়েছে, এই মুসলিম লীগ নতুন হয়েছে। আমরা বুঝাইবো আমি মওলা আলীর বিরুদ্ধে, হামজাদের বিরুদ্ধে। কেমনে মওলা আলীর বিরুদ্ধে কথা কয়? আরে আমি বলি মওলা আলীর বিরুদ্ধে। সারা জীবন কারবালার ওয়াজ কইরা বেড়া বেড়ি সব পাগল করে রাখছি, আর মহিলারা এখনো হত্যা কারবালার ওয়াজ শুনে শুনে কান্দে। আমি বলি হামজাদের বিরুদ্ধে। আমি যদি কারবালার ওয়াজ শুরু করছি, যে ভাষায় ওয়াজ করি কারবালার, তোদের সব গোষ্ঠী কথা বলে, মুখে শালা গান দিয়ে কথা বলো। তোমরা খাইতে গেতে আমরা বলতে বলতে লাস্টে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে, সাহাবীর বিরুদ্ধে। হ্যাঁ, এই যে বেঈমান, একে আমরা দুশমন জানি। কথা বলো হযরত আমি ইয়াজিদের আব্বা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি কি কাফের ছিল? জাহান্নামী ছিল? তুমি কি আমার প্রমাণ দেখাইতে পারবা? পারবা। ইতিহাসের কিতাব লইতে পারবা, বাজারে করে কিতাব লইতে পারবা, ওই সপ্তম শ্রেণীর বই লইতে পারবা। আমরা সামনে আইসা কিতাব পড়ার যোগ্যতা তোমাদের নেই। মুহাম্মদের ছেলে কাফের, নাম হলো কেনান। এই দুষ্কিতা মুহাম্মদের দেওয়া যাবে? এজিদের দোষ এজিদের আব্বাকে দেওয়া যাবে? তিনি সাহাবী না, আমার কথা না, এটা riwayat আছে। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন যুদ্ধ হইছে, এগুলা ছিল ইজতিহাদি খাতা। কারণ প্রত্যেক সাহাবী মুজতাহিদ ছিলেন। প্রত্যেক সাহাবী কি ছিলেন? মুজতাহিদরা যখন কোন কাজ করতে যায়, নিজেদের মধ্যে কোন ইয়া হয়, ভুল হয়, একটা সওয়াব পায়। আর যদি ইজতিহাদটা সঠিক হয়, দুইটা সওয়াব পায়। তারপরে যারা ভুল করে সওয়াব পায়, যারা ভুল করার পর আল্লাহর পক্ষ থেকে মাহফুজ, এদের ভুল রক্ষা যায় আমরা। যাদের গাউসে পাক বলতে সাহাবায়ে কেরামের যে গোড়ার পায়ের নিচে যে গোলা, এই গোলার সমান আমি আব্দুল কাদের জিলানী। সেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখে গেছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের নাম ফিকহে আকবর। ওই কিতাবের প্রথম দিকে একটা হাদিস আছে, রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে 73টা ব্যক্তি, শুনছেন না? এটা কারণ মুল্লারা এই হাদিসটা মুল্লাগিরি করছে না, ইমাম বড় খায়া কালা হলো। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল যাবে দুজুকে, একটা দল যাবে জান্নাতে। সেই দলটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর এই হাদিসটা বর্ণনা করছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা।
আপনি যদি সাহাবীর বিরুদ্ধে কথা বলেন তাহলে হাদিসটা মিথ্যা হয়ে যায় না? কি মিথ্যা হয়ে যায় না? আগুনটা কি এক জায়গায় থাকে? এই জন্য সাহাবায়ে কেরামের চলার পথে যদিও কোনো ত্রুটি হয়েছে এদেরকে আমরা গুনাহগার বলতে পারবো হইলে এরা আল্লাহর পক্ষ থেকে মাহফুজ আর নবীগণ হলো আল্লাহর পক্ষ থেকে মাসুম। নবীদের কোনো গুনাহ নাই, সাহাবাদের জীবনে ত্রুটি হয়ে গেলে আল্লাহ তাদেরকে মাফ করবেন। মর্মে কোরআন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। আরেকটা হাদিস আছে, আমরা যে মোল্লার আওয়াজ করি, রাসূল বলছেন আল্লাহ আমাকে দেয়, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দেয়, আমি নবী বর্ণনা করি। এই হাদিসটা বর্ণনা করেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এরপর আসে তো সুতরাং শুধু একটা দুইটা না, সিয়াসিটা কয়টা? ছয়টা না? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ। এই তো কোরআনের পরে তো সহিহ গ্রন্থ, এই বিশুদ্ধ সহিহ হাদিস গ্রন্থ আছে কিনা বলেন? তো সুতরাং ওই ছয়টা বিশুদ্ধ গ্রন্থের ভিতরে 163টা হাদিস আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে। আপনি তো এর বিরুদ্ধে কথা বলেন, তাহলে বুখারী শরীফ থেকে ওনার যে মানাকিব হাদিসগুলো আছে এগুলো কি কেটে ফেলে দিতে পারবেন?